আমি রাতেবেলা ঘুমাইছি, রাত ৩টে বাজে আসছি। ঘুমানোর পরে ঠিক ফজরের আজানের সময় আমি দেখি কি কেয়ামত। 17 সালে আমাদের এক আর্টিস্টের মেয়ের বার্থডে ছিল, তো তখন তো আমরা খুব উড়াধুরা লাইফ লিড করি, ওখানে খুব মজা টজা করছি। তো রাত তখন মনে হয় 12টা বাজে, আমরা বোন হঠাৎ ফোন দিয়ে বলে আজকে রাতে তুই খুব পার্টি করতাম, আমরা পুরো লেট নাইট পার্টি করতাম। আপু বলতেছে তুই আজকে রাতে বাইরে থাকবি তোরা, তুই আর তোর হাজবেন্ড? আমি বললাম কেন আপু? বলে আজকে সবে বরাতের একটা সুন্দর রাত, বাসায় থাকবি না, একটু নামাজ পড়বি না? তো আমি ওর কথাটা গুরুত্ব দিইনি ওই মুহূর্তে। পরে বাসায় আসার পরে মানে ওই যে ব্রেনের ছিল কথাটা। আমি রাতেবেলা ঘুমাইছি, রাত 3টে বাজে আসছি। ঘুমানোর পরে ঠিক ফজরের আজানের সময় আমি দেখি কি কেয়ামত, মানে ইনস্ট্যান্ট একদম বাস্তব। আমার এখনও ভাবলাম দাঁড়ায় যে মানে শব্দটা এমন ছিল যে আমি দেখতেছি পুরো পৃথিবী উল্টাই গেছে, মানে এত ভয়ঙ্কর মানে আমরা যে কেয়ামত হবে পড়ি, মানে এত ভয়ঙ্কর বাস্তবে আমি দেখতেছি। আমি কোনো কিছু চিন্তা করি নাই, ইনস্ট্যান্ট ঘুম থেকে উঠে যেইভাবে ছিলাম কোনোভাবে পাগলের মতো না, অজু না, কিচ্ছু না, আমি জায়নামাজ বিছায় আল্লাহর দরবারে পড়ে গেছি যে আল্লাহ আমি তোবা করে, আমি সাথে সাথে তোবা করে ফেলছি। আমার মনে হচ্ছে আসলেই পৃথিবীতে কেয়ামত হচ্ছে। ওটা যে আমার স্বপ্ন ওইটা আমি বুঝি না, আমার ফিল হয়েছে, মানে এখনও আমার লোম দাঁড়া, যেমন আমার একদম অনুভব হয়েছে যে কেয়ামত হচ্ছে। আমি সাথে সাথে তোবা করছি, আল্লাহ যদি কেয়ামত না হয়, আমি যদি বেঁচে যাই, আসলে এটা যদি বেঁচে থাকি, আমি সব ছেড়ে দিলাম আজকে এখন এই মুহূর্ত থেকে, আমার চুলটাও কেউ আর দেখবে না। আলহামদুলিল্লাহ আমি ওই এক ভোরে আমি চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে আর অভিনয় না, আমি আর কখনোই করি নাই, এবং এরপর থেকে বলতেও পারবেন না আমার একটা চুলও কেউ দেখছে বা আমাকে পর্দা ছাড়া কেউ দেখছে। আলহামদুলিল্লাহ আমি একদম সাথে ইভেন আমি কিন্তু তখন অলরেডি 2টা ছবির কাজ করতেছিলাম, আবার ডাবিং ছিল বাকি। শুধুমাত্র ছবির কাজগুলা দুইজন ডিরেক্টরই তারা খুবই ভালো, একজনের ছবি থেকে কিছু অংশ ফেলে দিয়ে কোনোরকম গেস্ট আর্টিস্ট হিসাবে রাখছে, আর একটা ছবিতে ছিলাম সেকেন্ড হিরোইন হিসাবে, ওইটা পুরোটাই ক্যান্সেল করতে হয়েছে, কয়েকটা সিন ফেলে দিতে হয়েছে, কারণ আমি তাকে রিকোয়েস্ট করছি যে আমাকে আর বলে লাভ নেই। হ্যাঁ, কি করতে হয়েছে, কিছু মানুষের ডাবিং ছিল প্রায় 4-5টা ছবি, ওটা আমি করে দিছি, ভয়েস দিয়ে দিছি, ডাবিংটা করে দিছি এই পর্যন্তই। এখনো কি মন টানে আবার অভিনয় আসে? আসলে টানে না, একদম টানে না, বিশ্বাস করো। কিন্তু হ্যাঁ, যখন আমাদের প্রোডাকশনের কাজ হয় বা যখন শুনি আমার প্রিয় মানুষগুলো আসছে বা তোমরা থাকো, আমার যেতে ভালো লাগে, সবার সাথে দেখা হয়, গল্প করি, আড্ডা দেই, এটা ভালো লাগে।